নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান প্রো নতুন একটা ভিডিওতে। আজ আমরা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা কেটে কেটে দেখবে না। চলো আজকে আমাদের ভিডিও শুরু করি। আজ আমাদের টপিক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব জানার আগে বা বোঝার আগে আমাদের অবজেক্ট সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তবে যেই অ্যান্সারটা পাবো, হোয়াট হচ্ছে কি আর কাকে, কি আর কাকে, হোয়াট আর হুম দিয়ে যদি ভার্বকে কোশ্চেন করি তবে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। হোয়াট আর হুম দিয়ে যদি কোশ্চেন করি যে আনসারটা পাবো সেটা অবজেক্ট। এক্সাম্পলে দেখে নিই, হি ইজ ইটিং রাইস। এখানে মেইন ভার্ব হচ্ছে ইটিং। আমি যদি কোশ্চেন করি কি খাচ্ছে, কি খাচ্ছে, রাইস, এটা অবজেক্ট। আনসারটা আমি পেয়ে গেলাম। এখানটায় রাইস হচ্ছে অবজেক্ট, কারণ আমি ভার্বকে প্রশ্ন করেছিলাম, ইট হচ্ছে মেইন ভার্ব, তাকে প্রশ্ন করেছিলাম কি খাচ্ছে, আনসারটা পেয়েছি রাইস। রাইস হচ্ছে অবজেক্ট। সো এই অবজেক্ট আবার অনেক ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কগনিট অবজেক্ট, রিটেন অবজেক্ট। সেগুলো নিয়ে অন্য একদিন ভিডিও করা যাবে। আজ আমরা এই অবধি দেখবো যে অবজেক্ট কাকে বলে, অর্থাৎ ভার্বকে যদি হোয়াট আর হুম কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে। এবার চলে আসি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয় টু ট্রান্সফার ইটস অ্যাকশন। অ্যাকশনটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয়। আমরা বলতে পারি দ্য ভার্ব হুইচ রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু ট্রান্সফার ইজ অ্যাকশন, ইটস অ্যাকশন ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বটার একটা অবজেক্টের প্রয়োজন হয় তার অ্যাকশনটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি, দে আর ফ্লাইং কাইটস। তারা ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক একইভাবে ভার্বটা হচ্ছে ফ্লাই বা ফ্লাইং, তাকে আমি কোশ্চেন করব কি দিয়ে, হোয়াট আর হুম, কি কাকে। দেখি আনসার পাই কিনা। আমি যদি প্রশ্ন করি কি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে, আনসার পাওয়া গেল। তাহলে এটা অবজেক্ট, অর্থাৎ এর একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে কি করার জন্য, তার যে অ্যাকশনটা পাস করে দেওয়ার জন্য। তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আগেই বলেছিলাম যে ভার্বের একখানা অবজেক্টের প্রয়োজন হয় তার অ্যাকশনটাকে পাস করে দেওয়ার জন্য তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখানটায় অবজেক্টের প্রয়োজন হয়েছে তাই এটা ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্টটা খুঁজে পেয়েছি কি করে, ভার্বটাকে আমরা হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করেছিলাম। হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পরে আমরা অবজেক্টটা পেয়েছিলাম। দেখলাম যে এখানটা অবজেক্ট আছে, তাই ফ্লাইংটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক চলে যাচ্ছি ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। একটা এক্সাম্পল নিচ্ছি, দ্য বার্ডস আর ফ্লাইং। পাখিরা উড়ছে, মেইন ভার্ব ফ্লাই। এটাকে যদি আমি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, হোয়াট হচ্ছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, কোনো অ্যান্সার পাওয়া যাবে কি? ফ্লাইং হোয়াট, ফ্লাইং কি, উত্তর নেই। ফ্লাইং কাকে, উত্তর নেই। অর্থাৎ ওরা কোনো অবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ ওর কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না কি করতে, তার অ্যাকশনটা পাস করে দিতে। ও এমনিতেই তার থটটাকে, তার অ্যাকশনটা পরিষ্কার আমাদের বুঝিয়ে দিয়েছে, এমনিতেই একটা অর্থযুক্ত বাক্যে পরিণত হয়ে গেছে। তাই এই যে এখানটা ফ্লাই যে ভার্বটা আছে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর কোনো অবজেক্ট নেই বা এর কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না তার অ্যাকশনটাকে পাস করে দেওয়ার জন্য। যার যেই ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন হয় না অ্যাকশনটা পাস করে দেওয়ার জন্য তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। এবার একটা মজার জিনিস দেখো, এই সেন্টেন্সেও ভার্বটা এক, এই সেন্টেন্সেও ভার্বটা এক, কিন্তু এখানটা এটা ট্রানজিটিভ, এখানটা ইনট্রানজিটিভ। তাই বলতেই পারি যে ভার্বগুলো কখনো ট্রানজিটিভ হয়, আবার সেই ভার্বটা আবার ইনট্রানজিটিভ হতে পারে। তাই আমরা কখনো ভার্বগুলোকে একটা আলাদা করে টেবিল করে দিতে পারি না, দলে ভাগ করতে পারি না যে এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। না, এমন হয় যেটা ট্রানজিটিভ এখন আছে, পরে একটা সেন্টেন্স সেটা আবার ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে ব্যবহারের উপর।
তো ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল আরো একটা যদি নিই তাহলে বুঝতে পারবে। বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেরা কি করছে? ক্রিকেট খেলছে। এই মেইন ভার্ব, তাকে আমি কি দিয়ে প্রশ্ন করছি? কি খেলছে, মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, কি খেলছে? অ্যান্সার পেয়ে গেলাম ক্রিকেট। এটা অবজেক্ট, অর্থাৎ এর একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে। ওর যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে। আমাদের সংজ্ঞাতে তো বলাই আছে যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয় তার অ্যাকশনটাকে ট্রান্সফার করার জন্য, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাই এটা এখানটায় প্লেটা বা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, এই বাক্যে ভার্ব এটা, একে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি। ছেলেরা খেলছে, কি খেলছে? উত্তর নেই। হুম দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করি, তারও উত্তর নেই। কিন্তু এ কি করেছে? নিজের যে অ্যাকশনটা ট্রান্সফার না করে দিয়েই একটা অর্থযুক্ত সেন্টেন্স তৈরি করেছে। অর্থাৎ এর কোনো অবজেক্টের প্রয়োজনই হচ্ছে না তার অর্থটা পরিষ্কার করে বোঝানোর জন্য। আগেই বলেছি যেই ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তার অ্যাকশনটাকে ট্রান্সফার করার জন্য, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি এই জায়গাটা তো বিষয়টা পরিষ্কার হচ্ছে। তো আমরা যদি সাম আপ করি তাহলে কি হবে? যে ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তার অ্যাকশনটা পাস করার জন্য সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। Transitive verb requires an object to pass its action, and intransitive verb does not require any object to pass its action. আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমার চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান প্রো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।